বাঙালির ইমোশন আলু, সেই আলু দিয়েই আজ একটি চিকেনের অন্যরকম রেসিপি আপনাদের করে দেখাবো। প্রথমে কড়াইতে তেল গরম করে আলু ভেজে তুলে রাখবো। আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হলে তার মধ্যে আদা, রসুন বাটা, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দেব টমেটো ও পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো। এরপর মশলা কষে মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। মশলার সঙ্গে মাংস ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে কষিয়ে নেব। এই সময় যে জল বেরোবে তাতেই মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি মাংস কষানোর সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, যেন আলুর ভেতরে মাংসের মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। মাংস অর্ধেক কষানো হয়ে এলে তখন আলুগুলো তুলে রেখে মাংসটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, এবং জল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব তুলে রাখা আলু, এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আলু দিয়ে চিকেন কারি। আজ তবে এটুকুই, দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।